এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বাড়িতে কিভাবে ডিমের চপ করব সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না। তার জন্য দরকার তোমাদের সাপোর্ট আর ভালোবাসা। তাহলে চলো রেসিপিটা শেয়ার করা যাক। তো বন্ধুরা, ডিমের চপ বানানো কিন্তু খুবই সোজা, আর এই সন্ধ্যার সময় একটু মুখরোচক কিছু না হলে কিন্তু একদমই ভালো লাগে না। সব সময় দোকানেও যাওয়া হয় না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, ডিমের চপ বানানোর জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি। আলুটা সেদ্ধ করাটা তোমাদের দেখালাম না। এবার সেদ্ধ আলুর খোসাটাকে কিন্তু আমি এরকমভাবে কিন্তু ছাড়িয়ে নেব। তো এই যে খোসাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু আলুর থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে আমার আলুর খোসাগুলি কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার কিন্তু আলুটাকে আমি ভালো করে কিন্তু হাত দিয়ে কিন্তু মেখে নেব। এই যে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিহি করে আমি মেখে নেব, মানে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এই যে আমি হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু আলুটাকে ম্যাশ করে নিচ্ছি, যাতে কোনো রকম দলা না থাকে, খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। এবার কিন্তু আমি আলু মাখার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো ঝিরিঝিরি করে আমি পেঁয়াজ কেটেছিলাম, কিছুটা পেঁয়াজ আমি কিন্তু দিয়ে দেব। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমি একটি কিন্তু এই যে হামানদিস্তার মধ্যে রসুন আর আদা আর কাঁচা লঙ্কা 6-7টা আমি রসুন নিয়েছি, আর একটা লঙ্কাকে কুচি করে নিয়েছি, আর 1 কোয়া মতন আদা। এটাকে হামানদিস্তাতে খুব ভালো করে থেতো করে নেব, মানে খুব ভালো করেই থেতো করে নিয়েছি। এবার কিন্তু থেতো করা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে কালারের জন্য হলুদ দিয়ে দেব, স্বাদের জন্য কিন্তু একটু লবণ দেব। হলুদ লবণ আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এর মধ্যে কিন্তু অ্যাড করব। তো এর মধ্যে আরেকটা মশলা অ্যাড করব, সেটা হলো ধনে জিরে, যেগুলিকে আমি খুব ভালো করে টেলে নিয়েছিলাম শুকনো কড়াইতে। আর এটাতে আমি ভালো করে হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটি আমি দিয়ে দেবো, ভাজা মশলা। তো এখানে আমি 1 চামচ মতনই ভাজা মশলা দিয়েছি, আর এই যে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু ধনেপাতা কুচি আমি দিয়ে দেবো। এবার সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে কিন্তু মেখে নেব, মানে মাখাটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যাতে কোনো রকম দলা না থাকে, মানে মিহি করে মাখতে হবে, একদম একদম মিহি করে মেখে নিতে হবে। তো দেখো, আমি আলুটাকে খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। এই যে আমার আলু মাখাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। দেখো বন্ধুরা, পুরো চপের মতন করে আমি ভালো করে কিন্তু মেখে নিয়েছি। আর এই যে আমি 3টে ডিম নিয়েছি, এখানে 3টে ডিমকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেদ্ধটা তোমাদের সঙ্গে আমি দেখালাম না। এর খোসাটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব ডিম থেকে। এই যে ডিমের খোসাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এই যে ডিমের খোসাটা আমি খুব ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নেব। খোসাটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এখানে 3টে ডিম নিয়েছি, 3টে ডিমকে কিন্তু খুব ভালো করে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। এবার কিন্তু আমি এই যে 3টে ডিম নিয়েছি, এখানে 3টে ডিম না 4টে ডিম নিয়েছিলাম, তো 4টে ডিমকে কিন্তু আমি ভালো করে কিন্তু কেটে নেব। তোমরা যদি বেশি করতে চাও তাহলে ডিমটা একটু বেশি নেবে। তো 4টে ডিমকে আমি খুব ভালোভাবে কিন্তু কেটে নেব। এই যে চাকু দিয়ে কিন্তু অর্ধেক করে নিচ্ছি। তো এই যে আমি চাকু দিয়ে খুব ভালোভাবে কিন্তু ডিমগুলিকে কিন্তু অর্ধেক করে নিচ্ছি। তো দেখো, আমার ডিমগুলো অর্ধেক করা হয়ে গেছে। আর এদিকে আমার এই যে আলুটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে। এবার ডিমের উপরে আমি একটু গোলমরিচ গুঁড়োটাও কিন্তু ছড়িয়ে দিচ্ছি। দেখো, প্রত্যেক কটা ডিমে কিন্তু অর্ধেক করা ডিমের মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো আমি দিয়েছি। আর এই যে আলু মাখাটা আমি খুব ভালোভাবে কিন্তু আবারও মেখে নিয়েছি। আর এই যে এটাকে কিন্তু আমি
চ্যাপটা করে এর মধ্যে কিন্তু আমি ডিমটাকে ভালো করে ভরে আমি কিন্তু 2 হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে লম্বা লম্বা কিন্তু চপের আকার করে নিচ্ছি। এই যে লম্বা লম্বা কিন্তু বেশ চপের আকারে করে নিচ্ছি। মাঝে কিন্তু ডিমটাকে আমি ভরে দিচ্ছি ভেতরে। এরকমভাবে সেমভাবে কিন্তু আমি ডিমের চপগুলি কিন্তু রেডি করে নেব। তো দেখো হাতে চাপ দিয়ে আমি লম্বা লম্বা করে কিন্তু এটাকে কিন্তু করে নিচ্ছি। সেমভাবে কিন্তু আমি সবকটাই কিন্তু করে নেব। সেমভাবে আমি সবকটাই কিন্তু করে নিচ্ছি। এইভাবে সবকটি কিন্তু আমি করে নেব। এবার কিন্তু আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তো একটি বোলের মধ্যে আমি নিয়েছি কিছুটা বেসন, আর এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি, আর সামান্য একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি কিন্তু এটাকে শুকনো খুব ভালোভাবে এই যে চামচের সাহায্যে মিশিয়ে নেব। আর অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি খুব সুন্দর কিন্তু একটি ব্যাটার তৈরি করে দেব, না ঘন না কিন্তু খুব বেশি পাতলা। তো দেখো এবার খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে কিন্তু আমি একটু কালারের জন্য একটু হলুদ ব্যবহার করব। এবার হলুদ দেওয়ার পর আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। ব্যাটারটা যেন খুব বেশি ঘনও না হয় আবার খুব বেশি পাতলাও না হয়, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো আমার ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হয়নি, খুব বেশি পাতলাও হয়নি। আর এদিকে কিন্তু একটি কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। আর এই যে মুঠের মধ্যে কিন্তু আমার এই যে চপটা মানে চপের আকারে যেটা করেছিলাম ওটাকে কিন্তু এবার ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। এই যে ব্যাটারের মধ্যে কিন্তু আমি চুবিয়ে নিয়েছি। এবার কিন্তু গরম তেলের মধ্যে কিন্তু আমি চপগুলিকে দিয়ে দেব। তো এইভাবে কিন্তু আমি ডিমের চপগুলিকে কিন্তু ভেজে নেব বন্ধুরা। তো এক পিঠ ভাজা হয়ে গেলে লো টু মিডিয়াম আঁচেই করব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি চপগুলিকে উল্টে পাল্টে দেব। এখনও আমার 3টে বাকি আছে, তো আমি এখানে এক একটা করেই করব। তো এক পিঠ হয়ে গেলে আমি উল্টে পাল্টে দেবো একটু, আর এক পিঠ ভাজার জন্য বেশ লাল লাল করেই কিন্তু আমি ভাজবো। খুব একটা বেশি কিন্তু সময়ও লাগে না বন্ধুরা, তোমরা কিন্তু বাজার থেকে না কিনে বাড়িতেই কিন্তু এরকম ডিমের চপ খেতে পারো, খুব ভালো লাগে খেতে। আর যেহেতু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে কিন্তু এরকম ডিমের চপ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো আমার একটা চপ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এই যে ছাঁকনি দিয়ে ভালো করে তেলটাকে ছেঁকে নিচ্ছি। এবার কিন্তু আমি এই যে শালপাতাতে কিন্তু আমি চপগুলিকে তুলে নিচ্ছি। আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে, শালপাতাতে খাওয়ার কিন্তু মজাই কিন্তু আলাদা। এবার বাদ বাকি যে চপগুলো ছিল সেমভাবে কিন্তু আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়েছি। ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে আবার কিন্তু আমি গরম তেলের মধ্যে কিন্তু দিয়ে দেবো। এক এক করে কিন্তু আমি সবকটি চপ কিন্তু তৈরি করে নেব। এই যে সবকটি কিন্তু আমি এক এক করে কিন্তু তৈরি করে নেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ কিন্তু আমি উল্টে দেবো। এরকমভাবে সেমভাবে আমি সবকটি চপ কিন্তু তৈরি করে নেব। এবার এর সঙ্গে আমি আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কিছু স্যালাড আমি এর সঙ্গে পরিবেশন করব। শসা কুচি, পেঁয়াজ কুচি, এর সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে। তো এই যে আমি সুন্দর করে কিন্তু এবার প্লেটে কিন্তু সাজিয়ে নেব। তো বন্ধুরা আমার কিন্তু তৈরি হয়ে গেছে গরম গরম ডিমের চপ। সন্ধ্যার দিনে কিন্তু এরকম স্যালাডের সঙ্গে ডিমের চপ যদি হয় তাহলে আর কি চাই বলুন তো। এই যে সুন্দর করে আমি এখন সাজিয়ে নিচ্ছি ডিমের চপ, আর ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দেব। তো বন্ধুরা আমার এই ডিমের চপের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে।